যেই খাবারটা প্রসেস করতে যত কষ্ট লাগে ততই কিন্তু খাবারটা মজাও হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। এখন আমি যেটা খাচ্ছি এই মাছটা চিতল মাছ, এই মাছের নাম। তো এই মাছের কথাই বলছি। আসলে এই মাছটার মধ্যে কিন্তু অনেক বেশি কাঁটা থাকে এবং এর আঁশটা কিন্তু একদম চিকন চিকন থাকে, উঠাতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এই কাঁটাওয়ালা মাছটা কিন্তু বেছে খেতেও কষ্ট হয়, তবে খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই চিতল মাছটা বেশ বড় ছিল, তো যার জন্য আমি পরবর্তীতে বাজার থেকে কেনার পরে ভাবছি যে এটা আমি বাসায় নিয়ে গিয়ে কীভাবে কাটবো, কারণ এর আঁশটা একদম চিকন চিকন ছিল। তারপরে চিন্তা করলাম বাজার থেকে আমি কেটে নিয়ে আসি। তো কাটতে গিয়ে দেখি 50 টাকা চাচ্ছে। ভাবলাম কিছুই করার নাই, 50 টাকা দিয়ে হলেও কেটে নিয়ে যাই। কারণ হচ্ছে এর যে আঁশ আছে এই আঁশটা আমি জীবনও উঠাতে পারবো না। তো ওরা সুন্দর করে মাছটা ছোট ছোট পিচ করে কেটে দিয়েছিল ভালোভাবে। তো এই জন্য আর কি খুবই কষ্টটা আমার কমে গেছে, বাঁচছি। আর এই যে এখন আমি সেই চিতল মাছটা রান্না করে নিয়েছি টাটকা টাটকা ফুলকপি দিয়ে, আর কুমড়া বড়ি, সাথে দিয়েছিলাম টমেটো। তো টমেটোটা আসলে আমার তো খুব বেশি পছন্দের, যার কারণে আমি প্রথমে তরকারি নিয়েছি, টমেটোটা দেখি যে পাতে আসেনি, তারপরে আবার এই যে টমেটো নিয়ে মেখে নিয়ে খাচ্ছি। তো এই মাছটা আসলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। আর কুমড়া বড়ি দিলে তো আর কোনো কথাই নেই। আর আমার ফুলকপি কিন্তু দেখতে কাঁচা কাঁচা দেখা যায়, তবে কিন্তু কাঁচা থাকে না। আমি ফুলকপিটা রান্না করার সময় অতিরিক্ত নাড়াচাড়া করি না, কম নাড়াচাড়া করি, যার জন্য কিন্তু ফুলকপিটা ভেঙে যায় না। আর ভেঙে গেলে আমার কাছে ভালো লাগে না। এভাবে একটু শক্ত শক্তই থাকবে, আস্তই থাকবে, সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। গলে গেলে আমার পছন্দ হয় না। তো যাই হোক, খাবারটা তো যার যার ইচ্ছা বা রুচি, যে যেটা খেতে পছন্দ করে। তো এরপরে তো এই যে নিয়ে নিলাম মসুরের ডাল, টমেটো দিয়ে মসুরের ডাল। তো এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগতেছে। আর এরপরে নিয়ে নিলাম এই যে কচুর লতি ঘন্ট। কচুর লতি একদমই আমি ঘেটে ফেলেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো আমার কাছে এভাবে খেতেও ভালোই লাগে। কচুর লতি যে কোনোভাবেই আমার কাছে খেতে ভালো লাগে, ভাজি, ভর্তা, রান্না, যেটাই হোক না কেন। আর ডালের সাথে এইভাবে বেশ ভালো লাগছিল। তো একটু মাছ রেখে দিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য, কারণ মাছ দিয়ে ডাল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তো সব কিছু মিলাই খুব মজা ছিল খাবারটা। আল্লাহ হাফেজ।